7। তো এই লঞ্চটি ভাইঘাট হিসেবে থাকবে ঢাকা, মুন্সিগঞ্জ, চাঁদপুর, শিকারপুর, চৌধুরীহাট, মিরহাট, বানাইপাড়া, সৌরভগাছি, ইন্দিরাট, কাউখালী, হুল্লারহাট, ভান্ডারিয়া। তো দেখতেই পাচ্ছেন লঞ্চটি বানাইপাড়া লঞ্চঘাটে চলে এসেছে। ঠিক 6টা 40 মিনিটে বানাইপাড়া লঞ্চঘাটে চলে এসেছে এমভি যুবরাজ 7। তো যুবরাজ সাথে আমি একটু উঠে দেখেছি, যুবরাজ সাথে যাত্রী কিন্তু তেমন একটা বেশি হয়নি। তো এখন যেহেতু ঈদের মৌসুম শেষ, তারপর এখন একটু যাত্রী খরা দিবেই। তো আজকে যুবরাজ 7 এসেছে, তো ঈদ শেষ তাই যাত্রীও কম। তো একদিন পর পর করে লঞ্চ চলাচল করবে, তো আগামীকাল আসবে না সম্ভবত, এবং পরশু দিনকে আবার আসবে। তো আমি যুবরাজ 7-এর বুকিং নাম্বার নিয়ে আপনাদের মাঝে খুবই শিগগিরই হাজির হবার চেষ্টা করব। তো যুবরাজ 7 চলে এসেছে বানারীপাড়া ঘাটে। লঞ্চটি কিন্তু বিশাল লঞ্চ একটি। তো এই লঞ্চটির দৈর্ঘ্য হচ্ছে 200 ফুট এবং প্রস্থ হচ্ছে 35 ফুট এবং উচ্চতা হচ্ছে 44 ফুট। তো লঞ্চটি চলে এসেছে বানারীপাড়া ঘাটে, পরবর্তী ঘাট মিরের হাট। তো আমার কিছুদিন ধরে ভিডিও আপলোড করা হচ্ছে না, তো তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আমার পরীক্ষা চলতেছে, তো তার মধ্যেও চলে এসেছি ঘাটে আপনাদের জন্য এতই কষ্ট করা। তো আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো গরম পড়েছে, খুবই খুবই নাজেহাল অবস্থা। তো আপনাদের আমি কথা বলি, ঢাকা থেকে আসার সময় চাঁদপুর অতিক্রম করলেই কিন্তু 400 টাকা করে ডেক ভাড়া। সেটি আপনি শিকারপুর নামলেও 400 টাকা হবে এবং ভান্ডারিয়া নামলেও 400 টাকা হবে, এবং চাঁদপুর অতিক্রম করার আগে আপনার দূরত্ব অনুযায়ী আপনার ভাড়া হবে। এবং সিঙ্গেল কেবিন চলতেছে 1200 টাকা করে এবং ডাবল কেবিন চলতেছে 2200 টাকা করে, এবং ভিআইপি চলতেছে, সেমি ভিআইপি চলতেছে 3000 টাকা করে, এবং ফুল ভিআইপি চলতেছে 5000 টাকা করে। তো আজকে যতটুকু শুনতে পারলাম যে আজকে ভিআইপি কেবিন কেউ নেয়নি, তো আজকে সবই মানুষই নর্মাল যে কেবিন সিঙ্গেল ডাবল সেগুলোই নিয়েছে। আপনাদের জন্য এত কষ্ট করা। তো আপনাদের যদি বলি, তো এই লঞ্চটি ভান্ডারিয়া থেকে ছাড়ে কিন্তু ঠিক 3:30টার সময়, এবং এখন বাজে ঠিক 6টা 57 মিনিট, দুঃখিত 57 মিনিট বাজে। তো লঞ্চটি কিন্তু বেশ অনেকক্ষণই কিন্তু ঘাটে রয়েছে। তো পরবর্তী ঘাট মিরের হাট। তো লঞ্চটি এবার কিন্তু ব্যাক গিয়ার দেবে, একটু পরেই ব্যাক গিয়ার দেবে এমভি যুবরাজ 7। ওই যে সিগন্যাল দিল ব্যাগারে। তো শোনা যাচ্ছে ইঞ্জিন রুম থেকে পিছনে যাওয়ার সিগন্যাল দেওয়া হচ্ছে। তো আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু এখান থেকে স্পষ্ট শোনা যাচ্ছে।
এই যে একটু শব্দটি শুনলেন, এটিও কিন্তু সেই ইঞ্জিন রুম থেকেই আসা হয়েছে। তো দেখা যাচ্ছে লঞ্চটি কিন্তু এবার কিন্তু ঘুরছে, তো দেখা যাচ্ছে এবার ঘাট প্লেস করছে এমভি যুবরাজ 7। তো বলতে বলতে ব্যাগ গিয়ে দিয়েও দিল এমভি যুবরাজ 7।